আমরা ছোটবেলা থেকেই প্রতিবেদন করেছি, প্রায় অনেক ক্লাসে, বিশেষত মাধ্যমিক বা তার নিচে এবং উচ্চ মাধ্যমিকেও আমরা প্রতিবেদন করেছি। কিন্তু আজকে যে প্রতিবেদন থেকে আমি ভিডিওটি নিয়ে এসেছি, সেই ভিডিওটি হচ্ছে একটু অন্য ধরনের। কি থাকছে ভিডিওটাই থাকছে মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা 2024 সালে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এসএসসি বেঙ্গলি পেপারের, অর্থাৎ যাদের ফার্স্ট পেপার হিসাবে বা ফার্স্ট সাবজেক্ট হিসাবে বাংলা রয়েছে থার্ড সেমিস্টারে, তাদেরকে একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের পেপার পড়তে হয়, যেটিকে বলা হয় এসএসসি পেপার। সেই এসএসসি পেপারের নাম হচ্ছে লিখন নৈপুণ্য বৃদ্ধি। এছাড়াও একটা পেপার রয়েছে ব্যবহারিক বাংলা, সেটা আলাদা পেপার। যাদের এই অপশানটা থাকছে অর্থাৎ লিখন নৈপুণ্য বৃদ্ধি, তাদের ক্ষেত্রে প্রতিবেদন থেকে বেশ কিছু প্রশ্ন আসে। সেই প্রতিবেদন থেকেই প্রশ্ন এবং প্রতিবেদন কিভাবে তোমাদের পড়ে সেগুলো আমি সবই দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো শুরু করছি যে প্রতিবেদন থেকে তোমরা প্রতিবেদন রচনা করেছো, কিন্তু এখানে কিছু প্রশ্ন আসবে 10 মার্কস বা 5 মার্কস, ক্ষেত্রবিশেষে 2 নম্বরের প্রশ্নও আসতে পারে। তো প্রশ্নগুলো কেমন আসে সেগুলোই দেখব। সেই জন্যই বলে দিচ্ছি যে সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন রচনা, এখান থেকে যে প্রশ্নও আসে আবার প্রতিবেদন রচনাও আসছে। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রতিবেদন কাকে বলে। এটা 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্নও কিন্তু আসতে পারে। ক্লিয়ার? তারপরে একটা প্রশ্ন পাবে তোমরা যে প্রতিবেদনের শ্রেণীবিভাগ করো, কত ধরনের প্রতিবেদন রয়েছে, কি এগুলো শ্রেণীবিভাগ। 3 নম্বর একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা এসএসসি পেপারে পরীক্ষা দেবে তাদেরকে বলবো এই প্রশ্নটি না করে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেও না। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত কি বললাম? প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদনের শ্রেণীবিভাগ করো এবং একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য। এবং এই পেপারের এই ইউনিট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রতিবেদন লেখার নিয়মগুলি। প্রতিবেদন থেকে যদি বড় প্রশ্ন আসে 10 নম্বরের, তাহলে কিন্তু এই প্রশ্নটিই আসবে, প্রতিবেদন লেখার নিয়মগুলি কী। ক্লিয়ার? অতএব এই প্রশ্নটি না করে যেও না। এবারে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি আসে সেখানে কি হয় না, একটা প্রতিবেদন রচনা পড়ে। তো প্রতিবেদন রচনা করতে গেলে তোমাদেরকে প্রতিবেদন প্র্যাকটিস করতে হবে। বাড়িতে তোমরা প্র্যাকটিস করো, মাধ্যমিকের বই নিয়ে আসো, মাধ্যমিকের বইয়েতে এই প্রতিবেদনের অসংখ্য উদাহরণ দেওয়া রয়েছে, কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেগুলো মোটামুটি দেখে যাবে। সেরকম এই যে একটা উদাহরণ দিয়েছি, এই ধরনের উদাহরণ দিয়ে তোমাদের প্রতিবেদন রচনা পড়বে। এক হয় প্রতিবেদন থেকে প্রশ্ন, আর এক হয় এই ধরনের উদাহরণ থেকে একটা করে প্রতিবেদন করতে দেওয়া। এটা যদি আসে তাহলে এটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে। কীরকম না, তোমার অঞ্চলে সাক্ষরতার যে কাজকর্ম হচ্ছে সে সম্পর্কে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। এইটি যে আসবে সেটা নয়, এই ধরনের আসবে, আমি সেইটা একটা দেখিয়ে দিলাম। সেই জন্যই বলেছি যে বাড়িতে অভ্যাস করো প্রতিবেদন রচনা কীভাবে করতে হয়। সাধারণত মাধ্যমিক ক্লাসের যে বইগুলো তোমরা পাবে বা তোমাদের রয়েছে না কি জানি না, থাকলে সেইগুলো বা ছোটো ছোটো ভাই বোনেদের কাছ থেকে মাধ্যমিক ক্লাসের বইগুলো জোগাড় করে সেখান থেকে প্রতিবেদনগুলো করে যেও। এই ছিল প্রতিবেদন থেকে সংক্ষিপ্ত ভিডিও। প্রতিবেদন থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। বাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ এই লিখন নৈপুণ্য ভিত্তিতে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে বা বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলি নিয়ে আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আগামী দিনের এই লিখন নৈপুণ্য ভিত্তি থেকে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি।